আপনি কাজটা দেখবেন, ফলাফল। আমি আবার বলবো, সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা হলেই যেহেতু বিরোধীদের সমস্যা হবে, প্রায়োরিটিস বলেই আজকে 68% টেরর অ্যাটাক কমেছে। এবার আপনি সেটা বলবেন যে না, কিন্তু তো নির্মূল করা যায়নি। হ্যাঁ, নির্মূল করা যায়নি। এবার যখনই আমি বলবো যে ঘরের মধ্যে স্যানিটাইজ করতে হবে, যখনই আমি বলবো ইউনিভার্সিটি, দাদা আমি সংখ্যা তত্ত্ব এলো, আমি সংখ্যা তত্ত্ব আমি বললাম তো 14 থেকে 25 অবধি কি হয়েছে দাদা, আপনার সময় বলিনি না, দাদা আপনার সময় বলিনি। এই যে যখনই আমরা স্যানিটাইজের কথা বলবো, যখনই আমরা বলবো যে হ্যাঁ ওই এ গ্রেড ইউনিভার্সিটি হলে, সেটা আলফালা হোক বা যাদবপুর ইউনিভার্সিটি হোক, সেখানে নজরদারি প্রয়োজন, নো সার্ভিলিয়েন্স বলে এই যে বাম অতিবাম সপ্তর্ষি দ্বারা তখন চলে আসবে যে না না না। এই তো হয়েছিল আলফালাতে, যখন আমরা বলেছিলাম সার্ভিলিয়েন্স বসানো প্রয়োজন, জাভেদ সিদ্দিকীর মতো মানুষ বসা মানে র্যাডিকালাইজেশন না, এটা হয়ে যাচ্ছে কি মুসলিম সংখ্যালঘুদেরকে বিজেপি সরকার টার্গেট করছে। এই যে ভোট ব্যাংক বাঁচানোর জন্য, এই যে একটা মানে আমরা ভুলে যাচ্ছি যে আমাদের ক্ষেত্রে রাষ্ট্র এর নিরাপত্তাটা আগে প্রয়োজন। এই যে একটু আগে বললেন এত ব্যর্থতা, এই কে, আচ্ছা বকটুই বিস্ফোরণের কতদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেছিলেন? মানুষগুলো মারা গেছে, তার জীবনের কোনো মূল্য নেই। মানুষ খাগড়াগড়ের পর মুখ্যমন্ত্রী কবে গেছিলেন? খাগড়াগড়ের পর মুখ্যমন্ত্রী কোথায় গেছিলেন? আপনি যে কথা